কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল। সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল, যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা। আমাদের সেই বোনদেরকে লক্ষ্য করে পরের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার চালায়, আক্রমণ চালায়। আপনারা কি সেই ছবি দেখেছিলেন? কিভাবে আমাদের বোনদের উপর আক্রমণ চালানো হয়েছিল, অত্যাচার চালানো হয়েছিল। কিন্তু আমাদের বোনরা পিছু হটেনি, আমাদের ভাইয়েরা পিছু হটেনি। তারা প্রতিরোধ তৈরি করেছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল। এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ, শ্রমিকেরা, আমাদের অভিভাবক এবং সাধারণ আম জনতা মানুষ। সাধারণ মানুষের গণপ্রতিরোধের ফলে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। মুক্তিযোদ্ধা নাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আম জনতার বাংলাদেশ হবে, ভোলাবাসীর বাংলাদেশ হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই ভোলার মানুষকে সকল উন্নয়ন, সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে। আজকের এই আধুনিক যুগেও, তথ্য প্রযুক্তির যুগেও, যেখানে যোগাযোগ সকল দূরত্ব ঘুচিয়ে দেয়, সেখানেও সেই যুগেও ভোলাবাসীদেরকে আমাদের থেকে দূরত্ব করে রাখা হয়েছে, দূর করে রাখা হয়েছে। আমরা আজকে এসেছি সেই দূরত্ব ঘোচাতে, ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি। ভোলাবাসীর সাথে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না। আমরা জানি এই ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে। এই ভোলা সারা দেশের গ্যাস যোগানদাতাদের মধ্যে অন্যতম জায়গা, কিন্তু এই ভোলা গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।